আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মাত্র কিছুদিন পূর্বের ঘটনা নিশ্চয়ই আপনাদের স্মরণে থাকার কথা। পশ্চিমবঙ্গের যিনি কংগ্রেসের নেতা রয়েছেন মিস্টার অধীর রঞ্জন, তার বক্তব্যে কিন্তু দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গের মুর্শিদা এবং মালদা নামক যে এলাকা রয়েছে সেই সকল জায়গা বাংলাদেশিরা দখল করে নেবে, এবং এই ক্ষেত্রে তার যুক্তি ছিল যে এই সকল অঞ্চলে মুসলিম অধ্যুষিত এলাকা এবং 70% মুসলিম, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদী এই জায়গায় অবস্থান করছে বাংলাদেশ থেকে, এবং একটা সময়ে সার্বিক পরিস্থিতি এমন হয়ে যাবে যে ভারত নিজেই কিন্তু এই অঞ্চলটা তার অধীনে আর রাখতে চাইবে না। বিষয়টিকে কেন্দ্র করে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম এবং আমি বলেছিলাম যে এই কথাটা শুধু কথার কথা নয়, এক্ষেত্রে ভারতের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় ভারত কাঁটা তারের বেড়া দিচ্ছে, আর এই কাঁটা তারের বেড়ার মাধ্যমে বাংলাদেশের সীমান্ত তারা দখল করতে চেষ্টা করবে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তের ভেতর তারা কাঁটা তারের বেড়া নির্মাণ করতে চেষ্টা করবে, যেটাকে তারা বলবে যে ভারতের জায়গা বাংলাদেশ দখল করে রেখেছে, এখন আমাদের কাঁটা তারের বেড়া দিতে দিচ্ছে না। এর পূর্বের ভিডিওতেই কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে অবশ্যই ভারত এমনটা করবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যেমনটা আমি আশঙ্কা করেছিলাম সীমান্ত এলাকায় তেমনটা শুধু হয়নি, পরিস্থিতি একেবারে খারাপ পর্যায়ে কিন্তু গেছে। জোর করে বাংলাদেশের সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টার পরিপ্রেক্ষিতে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মধ্যে সরাসরি মুখোমুখি অবস্থানও হয়েছে, এবং তারা একে অন্যের বিরুদ্ধে পজিশনও নিয়েছেন। আন্তর্জাতিক নিয়মকে উপেক্ষা করে ভারতীয় বর্ডার গার্ড বাহিনী যখনই কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল, তখন থেকেই কিন্তু বাংলাদেশ এর বিরুদ্ধে প্রতিবাদ করে, এর বিরুদ্ধে অভিযোগ দেয়, বাধা দেয়। তবে ভারতীয় বিএসএফ এই কথা কোনোভাবেই কর্ণপাত করেনি। তারা জোর করেই কিন্তু এই জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল। অবশেষে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষে বা তাদের কাছে নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সরাসরি এই জায়গায় ফায়ারিং পজিশন নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। ঘটনার ডিটেলস সম্পর্কে যেমনটা জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দাহ গ্রামের কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ। গত বুধবার 1 জানুয়ারি বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি রংপুরের যে 51তম ব্যাটালিয়ন রয়েছে তার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আদ্দিন সীমান্তে নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়ের যে ঘটনা রয়েছে তার সত্যতা স্বীকার করেন। আন্তর্জাতিক নিয়ম অনুসারে সীমান্তের 150 গজের ভেতর কোনো দেশই কোনো ধরনের অবকাঠামো তো দূরের কথা, একটি কাঁটা তারের বেড়াও দিতে পারবে না। সেটা হলো নো ম্যানস ল্যান্ড, এটা আন্তর্জাতিক নিয়ম। কোনো কিছু তৈরি করা যাবে না, সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে। আর এর জন্য কিন্তু ভারতীয় বিএসএফ আমাদের এই 150 গজের ভেতরে থাকা 200 বছরের যে পুরনো মসজিদ রয়েছে তার সংস্কার কাজও করতে দেয়নি, বাধা দিয়েছে। নোম্যান্স ল্যান্ডের ভেতর তৈরি করা এই মসজিদগুলো কিন্তু আজকের নতুন কোনো অবকাঠামো নয়, এটা ব্রিটিশ আমলের মসজিদ। 100 থেকে 150 বছর পূর্বে এগুলো তৈরি করা হয়েছে, এবং ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তিও রয়েছে যে আন্তর্জাতিক ঐতিহ্য হিসাবে দুই দেশের মধ্যে পুরনো যে অবকাঠামো রয়েছে সেগুলো সংস্কার করা যাবে, কোনো বাধা দেওয়া যাবে না। তারপরও বিএসএফ কিন্তু বাধা দিয়েছিল। যে গত মঙ্গলবার 31 ডিসেম্বর বিকেলের দিকে উপজেলার দাহগ্রাম ইউনিয়নের 8/51 মেইন পিলারের কাছে 60 গজের মধ্যেই কিন্তু ভারত এই কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল। 150 গজ নয়, 60 গজের মধ্যে এমনটা করেছিল। মানে বাকি যে 90 গজ রয়েছে সেটা তারা বাংলাদেশের দখল করতে চাচ্ছিল। কারণ যখন আপনি কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলবেন, তখন আপনার সীমান্ত ওই কাঁটাতারের বেড়া থেকে 150 গজ পরবর্তীতে শুরু হবে। মানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ওই সময় নো ম্যানস ল্যান্ড চলে যাবে। মানে বাংলাদেশের যেই সীমানা রয়েছে আন্তর্জাতিক আইনের, তার ভেতর থেকে 90 গজ সীমান্ত তখন কিন্তু দখল হয়ে গেল ভারতের, যার জন্য ভারত এই প্রচেষ্টা চালিয়েছিল। এবং এই ঘটনা 31 ডিসেম্বর থেকে শুরু হয়ে 2 দিন যাবৎ কিন্তু চলেছে। উত্তেজনা এবং উত্তেজনার পারদ, বাধা এবং পাল্টা বাধার যে ঘটনা 2 দিন ধরে চলেছে, এবং এই 2 দিনই কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বিজিবি কোনোভাবেই কিন্তু ছাড় দেয়নি। সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তারা পজিশন নিয়েছিল এবং প্রয়োজন পড়লে যে কোনো ধরনের যুদ্ধ এবং সংঘাতের জন্য প্রস্তুত ছিল। তারপরও কোনোভাবে এই কাঁটাতারের
বেড়া নির্মাণ করতে দেবে না এই সিদ্ধান্তে বদ্ধপরিকর ছিল এবং যে ব্যাকআপ সাপ্লাই রয়েছে তার চেইনও তৈরি করা হয়েছিল যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর এই শক্ত পদক্ষেপের কারণে 2 দিন পর অবশেষে ভারতীয় বিএসএফ সেখান থেকে কাটা তারের বেড়া নির্মাণ প্রকল্প থেকে পিছু হটেছে। যদিও তারা এখন পিছু হটেছে, তবে এটা কিন্তু সাময়িক, কারণ অপর প্রান্তে বাংলাদেশের সঙ্গে বিশাল সীমান্ত রয়েছে ভারতের। অপর প্রান্তে কিন্তু বারবার তারা এই চেষ্টাটা করবে, এটাই হলো তাদের স্ট্র্যাটেজি। এবং সার্বিক এই বিষয়ের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, তিনিও কিন্তু বিষয়টা স্বীকার করেছেন যে ভারতীয় কেন্দ্রীয় সরকার তার অধীনে থাকা সীমান্তরক্ষী বাহিনী দিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের সীমান্তটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এই বিষয়ে একটি মেগা প্রকল্প নিয়ে বর্তমানে বিএসএফ পরিকল্পিতভাবে সীমান্ত এলাকার উত্তেজনা বাড়াচ্ছে। গত বৃহস্পতিবার 2রা জানুয়ারি একটি প্রশাসনিক পর্যালোচনার বৈঠকে মমতা ব্যানার্জি বলেন, বিএসএফ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছে। বিএসএফ এর এই মনোভাবের পেছনে কেন্দ্রীয় সরকারের নীল নকশা তিনি দেখতে পাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি তার বক্তব্যে বলেন, আমরা খবর পেয়েছি বিএসএফ ইসলামপুর, সিতাই, চোপড়া এবং অন্যান্য বেশ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে। ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ শুধু বাংলাদেশের মানুষ নয় পশ্চিমবঙ্গের মানুষের উপরও অত্যাচার করছে, রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর পেছনে কেন্দ্রীয় সরকারের নীল নকশা রয়েছে। সীমান্তের উভয় পাশে শান্তি চাই আমরা, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে, এমনটা মন্তব্য করেন মমতা ব্যানার্জি। এবং দেখুন, মমতা ব্যানার্জির এই বক্তব্য আমাদের বিশ্বাস করার বা আশ্বস্ত হওয়ার কোনো কিছু নেই, কারণ ভারতের ভেতর বাংলাদেশ বিরোধী যে নোংরা রাজনীতি তৈরি হয়েছে প্রেক্ষাপটটা তার অন্যতম অংশ হলেন তিনি। একটা সময় তিনি হয়তো সদা আচরণ করতেন, তবে বর্তমানে তিনি সেই নোংরা রাজনীতির অংশ হয়ে গেছেন। আর এই জন্যই কিন্তু কথিতভাবে বাংলাদেশের উপর সংখ্যালঘুর অত্যাচারের যে ট্যাগলাইন রয়েছে তিনি দিয়েছেন এবং তিনিই কিন্তু বলেছেন বাংলাদেশের ভেতর শান্তিরক্ষী প্রেরণের জন্য। এখন যখন পরিকল্পিতভাবে বিএসএফ এবং বিজেপি পরিকল্পিতভাবে অনুপ্রবেশ ঘটাচ্ছে, আগামী বছর নির্বাচন হবে এই পশ্চিমবঙ্গের ভেতর, সেখানে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদের মদত দেওয়ার বিষয়টি একটি মূল রাজনৈতিক এজেন্ডা হতে পারে, যেটার ভয় কিন্তু পাচ্ছেন মমতা ব্যানার্জি, যার জন্যই তিনি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক এবং এই ধরনের মধুর কথা বলছেন। তবে বাস্তবতা হলো যে মমতা ব্যানার্জিও কিন্তু বাংলাদেশ বিরোধী যে অংশ রয়েছে তার যে নোংরা রাজনৈতিক স্ট্র্যাটেজি রয়েছে সরাসরি তার নগ্ন আচরণ এবং হস্তক্ষেপ করেছেন। যে ভারতের ভেতর নির্বাচনী পদক্ষেপ কি হলো, কে কি কৌশল নিল, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা চাই যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো কিছু নাক গলাবো না, আর ভারতও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো কিছু নাক গলাবে না। তবে এই জায়গায় বাস্তবতা হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটকে কেন্দ্র করে ভারতের বিজেপি সরকার এবং ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী বড় ধরনের ছক আটছে। বিশেষ করে বাংলাদেশের সীমান্ত হরপ করে নেওয়ার জন্য তারা একেবারে খোলা নগ্ন হস্তক্ষেপের জন্য সামরিক পদক্ষেপ নিচ্ছে, যার সর্বশেষ অংশ ছিল এই সীমান্তের 60 গজের ভেতর কাঁটাতারের বেড়া নির্মাণ। দেখুন, এই জিনিসটা শেষ নয়, এটা আজকে কলকাতার সীমান্ত হয়েছে, কালকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তে হবে, এটা বাড়তেই থাকবে এবং এর থেকেও খারাপ পরিস্থিতি হয়তো সীমান্তে আমরা দেখতে চলেছি বা দেখব। সুতরাং মানসিকভাবে এবং সামরিকভাবে প্রস্তুতি নেওয়া ছাড়ার বিকল্প নেই। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।